বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দিবে বাটুল দিবে। সাইকেলে দেশে আমাদের বাচ্চু বাবু জিততে পারবে তো? সব খেলাতেই হার জিত আছে নিতাই, চেষ্টা করতে হয়। হ্যাঁ, না জিতলেও হবে, চেষ্টা করলেই চলবে শুধু। তুমিও চেষ্টা করতে পারো নিতাই দা। দর্শকরা আপনারা সবাই শান্ত হয়ে বসুন, উত্তেজিত হবেন না। আমাদের স্কুলের বার্ষিক সাইকেল রেস প্রতিযোগিতা এক্ষুনি শুরু হতে চলেছে। ওরে পটলা, দর্শকরা বসবে কোথায় রে? ছেলেরা রেডি হও। 1 2 3। জয় গুরু। ওই গোপীটাকে নজরে রাখ বিচ্ছু, ও এবারেও জিতবে। কি স্টার্ট করেছে দেখ। আমাদের রেস স্টার্ট হয়ে গেছে। বাচ্চু ক্যাবলা পেলা পিছিয়ে পড়েছে, গোপী রকেটের গতিতে এগোচ্ছে। ফানুস গোপীর পেছনে চলে এসেছে, হাবলাও হেভি ফাইট দিচ্ছে। আমাদের বাচ্চু বাবু এবার কেমন টেনে পড়ে ছুটতেছে দেখো। তৃতীয় রাউন্ড প্রায় শেষ, এখনো গোপী এগিয়ে। বাচ্চু হাবলা গোপীকে ধাওয়া করেছে, ওদিকে ফানুস পিছিয়ে পড়েছে। হাবলা হাবলা গোপীর ঘাড়ের উপর চলে এসেছে, নিঃশ্বাস ফেলছে ঘাড়ে। গোপীর কি হলো বুঝতে পারছি না। একই হাবলা গোপীকে ওভারটেক করে এগিয়ে গেল। গোপীর পেছনে এবার বাচ্চু, গোপী স্পিড তুলেছে, গোপী হাবলাকে ধরে ফেলেছে। ফাইনাল রাউন্ডের ঘন্টা বেজে গেছে। বাচ্চু বাচ্চু জোরে জোরে, বাচ্চু জোরে। বাচ্চু ফার্স্ট ফার্স্ট, বাচ্চু ফার্স্ট। গোপী হাবলাকে ধরে ফেলেছে, দুজনের জোর টক্কর চলছে, পেছনেই আসছে বাচ্চু। একই গোপীকে ডিসকোয়ালিফাই করা উচিত। হাবলা পড়ে গেছে, হাবলা পড়ে গেছে গোপীর লাঠি খেয়ে। এবার বাচ্চুর লাঠি খাবার পালা। বাচ্চু গোপীকে ধরে ফেলেছে প্রায়। ও বাচ্চু বাবু, বাচ্চু 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 বাচ্চু।
আমার গপ্পে বুকে ছাতি ফেটে যাচ্ছে গো। বাচ্চু বাবু জিতেছে। ওয়েলকাম বাচ্চু, ভাবতেই পারিনি যে তুমি চ্যাম্পিয়ন হবে। বাতুলদা কোথায়? এই বছরের স্কুলের বার্ষিক সাইকেল রেস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাচ্চুকে কাপ তুলে দেবেন আমাদের হেড স্যার শ্রী নন্দগোপাল বাড়ুজ্জে মহাশয়। বাচ্চু চলে এসো। বাতুলদা, তুমি সাহস না দিলে প্রতিযোগিতার নামই দিতাম না। তোমার জন্যই সম্ভব হয়েছে। খুব ভালো করেছিস বাচ্চু, এক্সেলেন্ট। চ্যাম্পিয়ন বাচ্চু, হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! আমি ঘোষণা করিতেছি যে এই বছর ঝুন্টি পাহাড় চ্যালেঞ্জ কাপ সাইকেল রেস প্রতিযোগিতায় আমাদের স্কুল থেকে শ্রীমান বাচ্চুকেই পাঠানো হইবে। বাচ্চু রে, ঠেঙে ব্যথা জলদি কমা, এবার ঝন্টি পাহাড়ে চড়তে হবে। মনকে শক্ত কর, সামনে অনেক বড় চ্যালেঞ্জ, জিততে তোকে হবেই কিন্তু। জিততে তোকে হবেই কিন্তু। তুই তো বলেই খালাস। ওই ঝন্টি পাড়া সাইকেল রেসে কারা আসবে জানিস? 20টা স্কুলের বেস্ট প্লেয়াররা। মানে ওখানে 20খানা অমন গোপীর সাথে লড়তে হবে, মনে রাখিস। তুইও তো এখন আমাদের স্কুলের বেস্ট প্লেয়ার। ভয় পেলে কি চলবে রে? স্কুলের মান সম্মান এখন তোর কাঁধে পাগলা। বাচ্চু, বলো মান্টুলদা। কালকে রেসটার কথা ভুলে যা, সামনে বিশাল বড় চ্যালেঞ্জ। এবার কিন্তু সাইকেল নিয়ে পাহাড়ে চড়তে হবে। জানি তো মান্টুলদা। মান্টুলদা, আমি কি পারবো? 100 বার পারবি, তবে এর জন্য আরো অনেক পরিশ্রম করতে হবে। পায়ের শক্তি বাড়াতে হবে। দাঁড় ভাঙা ক্লাবে আমি তোর নাম লিখিয়ে এসেছি। কাল থেকে ওই ক্লাবের জিমে গিয়ে ব্যায়াম শুরু করবি। খাবারের চার্ট আমি বানিয়ে দেব। হাতে কিন্তু মাত্র 1 সপ্তাহ। ওরে বাবা, জিমে গিয়ে ব্যায়াম করতে হবে? ইয়েস, পায়ের হাতের পেশিতে স্ট্রেংথ বাড়াতে হবে। কাল সকালে উঠে আমার সাথে 2 কিলোমিটার দৌড়তে হবে। মান্টুলদা গো, আমি তোকে চ্যাম্পিয়ন হতে বলছি না, তবে সুযোগ যখন পেয়েছিস লড়তে হবে, লড়াই করতে হবে। রেজাল্ট এমনিই আসবে। নে, উঠে পড় এবার। মান্টুলদা, আমার তো ভালো সাইকেলই নেই। ওই ভাড়া করা সাইকেলটা নিয়েই কি যাবো নাকি? পারলে ওই সাইকেলেই পারবি, আর না পারতে ইচ্ছে করলে পারবি না। আর শোন, যদি ভালো লড়াই করতে পারিস তবে আমি তোকে একটা রেসিং সাইকেল কিনে দেব। ওঠ বাচ্চু, ওঠ এবার। সামনে তোর অনেক কাজ রে। তারপর বাটুলদা রেসিং সাইকেলটা কিনে দিলে ওটা নিয়ে রোজ সকালে দুধ আনতে যাস রে সোনা। দারোয়ান শক্ত হাতে, ভাই কি বাটুলদা আছে, পড়বি না কষিয়ে লাঠি খেলে রে। মন আমার কেমন কেমন করে রে ও বাচ্চু রে। মন আমার কেমন কেমন করে ও বাচ্চু রে। মন আর পারছি না রে। পারতে তো তোকে হবে। ভালো করে হাল ধর বাচ্চু। মন আমার কেমন কেমন করে বাচ্চু রে। মন আমার কেমন কেমন করে। শুনুন, ওই ঝন্টি পাহাড়ের সাইকেল রেসটা যেন কিছুতেই ওই বাচ্চু ছেলেটা জিততে না পারে। অ্যাট এনি কস্ট যে কোনো ভাবে ওই ছেলেটাকে আটকাতে হবে। ও যেন রেসে নামতেই না পারে। দরকার হলে আমি আরো 10,000 টাকা দেব, মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ, বললাম তো, কাজ হলেই টাকা পেয়ে যাবেন। এই রাধেশ্যাম গড়াইয়ের এক কথা,
বলে দিলাম। বাবা এবার তো ওঠ, মুখে কিছু দে। আজ 2 দিন হলো ছেলেটা আমার খাওয়া নাওয়া ছেড়ে দিয়েছে গো, কথা বলাও বন্ধ করে দিয়েছে। দেখলে দেখলে তো গোপীর বাবা, ওই বজ্জাত বাচ্চু না ফাচ্চু ওই ছেলেটার এমন অবস্থা করো যেন সাইকেল কেন হাঁটতেও না পারে। শুনলে তো, সব ব্যবস্থা আমি করে দিয়েছি। ওদের একবার শুধু ঝন্টি পাহাড়ে পৌঁছতে দাও গিন্নি। বাচ্চু, বাটুল যেভাবে তোমাকে তৈরি করেছে আমি নিশ্চিত চ্যাম্পিয়ন হয়েই ফিরবে। সে আর বলতে। বটব্বেল স্যার, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, এবার তাহলে আসছি আমরা। চলুন ভাই। দুগ্গা দুগ্গা। মাটুলদা, এটাই জন্টি পাহাড়? হ্যাঁ, এটাই ঝন্টি পাহাড়, প্রায় 700 ফুট উঁচু। মাটুলদা গো, আমি পারবো না, পারবো না আমি। কেন পারবি না? খেলার আগেই হাঁটতে নেই। আমি বলছি পারলে তুই পারবি। তুই পারবি একমাত্র ওই পাহাড়ের চূড়ো পর্যন্ত পৌঁছতে। ওই চূড়ায় উঠতে হবে? এটাই তো চ্যালেঞ্জ রে, এটাকেই তো অ্যাডভেঞ্চার স্পোর্টস বলে। সাপ লুডো তো সবাই খেলতে পারে। চল, আর চিন্তা না, হোটেলে ফিরতে হবে। এখানকার কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে নামটা এন্ট্রি করাতে হবে। তারপর বিকেলে সাইকেল নিয়ে আসব। একবার পাহাড়ে চড়ে প্র্যাকটিস করা দরকার। চল চল। রাস্তার পাশে তীর চিহ্নগুলোকে লক্ষ্য রাখবি, ওটাই পথ নির্দেশ। ঠিক আছে মাটুলদা। এবার আর একটু স্পিড বাড়া বাচ্চু। মাটুলদা, তুমি পাশে পাশে থাকো। ঘটন, ঘটন রেডি হ, পাখি এসে পড়েছে। দড়িটা ঠিক সময়ে তুলবি। মাটুলদা, কথা বলছো না কেন? আর কতটা যেতে হবে? ও মাটুলদা, 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 এ কি রে, পাখি যে ফাঁদে পড়ার আগেই থেমে গেল। মাটুলদা, তুমি কোথায়? ও মাটুলদা, কিছু একটা করতেই হবে। টাকা নিয়েছিস, কাজ না হলে বিপদে পড়তে হবে কিন্তু। চল চল, হাত লাগাই, ধাক্কা মেরে ফেলে দি, কাক পক্ষীও টের পাবে না। ঠিক বলেছিস। মাটুলদা, মাটুলদা, তুমি কোথায়? ও মাটুলদা, মাটুলদা, মাটুলদা। তোমাকে তোমাকে তক্ষুনি বলেছিলাম এসবের দরকার নেই। বাচ্চুটা ভয় পাচ্ছে, ও পারবে না। না, সব পারবে, পারতেই হবে। অ্যাডভেঞ্চার খেলবে। এবার কি হবে বলো? বাচ্চু, বাচ্চু যে এখনো ফিরল না। বাটুলদা, তুমি চুপ কেন? চুপ কেন তুমি? আমি ওকে তীর চিহ্নগুলো দেখিয়ে দিয়েছিলাম, পথ নির্দেশগুলো দেখলেই ও ফিরতে পারবে। কিন্তু কিন্তু ফিরছে না যে বাটুলদা এখনো। কর্তৃপক্ষের লোকজন পাহাড়ে গেছে, ওকে নিয়েই ফিরবে। বাটুল বাবু, অনেক করে খুঁজলাম কিন্তু পেলাম না কোথাও। পরে টরে গিয়ে পাহাড়ের খাঁজে আটকে গেলে ভালো, সকালে পাওয়া যাবে। আর নয় তো না! আচ্ছা, কি দরকার ছিল বলুন তো? অভ্যেস নেই এসব ডেঞ্জারাস খেলায় অংশ নেবার। চলি আমরা।
কাল সকালে দেখা যাবে। পুলিশকেও জানাতে হবে কিন্তু। যত সব ঝামেলা। বাটুলদা গো! ঘাবড়াস না বিচ্ছু, আমি তো আছি নাকি। আমি যাচ্ছি এবার ওকে খুঁজতে। বাটুলদা, বাচ্চু! বিচ্ছু, বিচ্ছু জল আন। বাচ্চু, বাচ্চু, এই তো আমি। আর কোনো ভয় নেই। মানুষদের থেকে তোরাই অনেক ভালো রে। বুঝবি না তুই আজ তুই কি করলি আমার জন্য। বাটুলদা, বাচ্চু লোক দুটোর যেমন বর্ণনা দিল, এখানকার কর্তৃপক্ষের ওই লোক দুটোর চেহারার সাথে তো হুবহু মিলে যাচ্ছে। একজন টাকমাথা, অথচ মোটা গোপ, অন্যজন ঘাড় পর্যন্ত লম্বা লম্বা চুল, লাল গেঞ্জি পরা, আবার আরেকজন হলুদ জামা, গলায় রুমাল বাঁধা। সেটাই তো ভাবছি, সর্ষের মধ্যেই ভূত আছে কিনা। আর ভূত খুঁজে কাট নেই, মানে মানে কেটে পড়ি। চলো, উফ, আর ভাল লাগছে না এখানে। না, বাচ্চুকে যারা এমন করলো তাদের শাস্তি না দিয়ে আমি যাব না। তাহলে চলো, ঘুষি ঝেড়ে টুটি নাড়িয়ে দিই। না, ওদের ডেরায় এসে কাজটা বোকার মতো হয়ে যাবে। তোদের নিয়ে ফিরতে হবে তো। তাহলে তাহলে একটাই উপায়, বাচ্চু যে ফিরে এসেছে এটা কাউকে জানতে দেওয়া যাবে না। আর কালকের প্রতিযোগিতায় আমি নামবো। আমি বেশ বুঝতে পারছি কেউ হয়তো চাইছে না যে আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। সেটা হতে দেওয়া যাবে না। আড়াল থেকে কলকাঠি কে নাড়ছে সেটা আমাকে বুঝতে হবে। আর তার জন্য আমাকে কাল সাইকেল নিয়ে পাহাড়ে উঠতে হবে। এসব কি বলছো তুমি বাটুল্লা? একদম ঠিক বলছি। কেস গন্ডগোল। গুরু, বলের গোদাটা উপরে উঠছে, একে আটকাতে হবে। টাকা কিন্তু হজম হয়ে গেছে, মনে রাখিস। হাতি দিয়ে আমার রাস্তা আটকানো যাবে না। তোদের জন্য আমার বাচ্চুকে পেয়েছি। তোর কোনো ক্ষতি আমি করব না, শুধু আমাকে আর একটু হেল্প কর। এবার তোকে নিয়েই উপরে উঠি। বাটু 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 Batu.
চল এবার তোদের যারা অন্যায়ভাবে ব্যবহার করেছে আমার পথ আটকাবার জন্য তাদের কাছে নিয়ে চল, চিনিয়ে দে আমাকে। আমাদের কোনো দোষ নেই, সব বলছি আমরা। শুনুন, ওই ঝন্টি পাহাড়ের সাইকেল রেসটা যেন কিছুতেই ওই বাচ্চু ছেলেটা জিততে না পারে। At any cost, যে কোনো ভাবে ওই ছেলেটাকে আটকাতে হবে। ও যেন রেসে নামতেই না পারে। দরকার হলে আমি আরো 10,000 টাকা দেব, মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ, বললাম তো, কাজ হলেই টাকা পেয়ে যাবেন। এই রাধেশ্যাম গড়াইয়ের এক কথা বলে দিলাম। ছি ছি রাধেশ্যাম বাবু, খেলাটাকে খেলা হিসেবেই নিতে পারেন না? ছেলেকে এই শিক্ষা দিচ্ছেন? হারতে শিখলেই তবে জিততে পারা যায়। আমাকে ক্ষমা করো বাটুল, ছেলের ভালোবাসায় অন্ধ হয়ে আমি এত বড় ভুল কাজ করে ফেলেছি। বাটুল, বাটুল, ওই ঝন্টি পাহাড়ের কর্তৃপক্ষের ফোন এসেছে হেড স্যারের কাছে। এবারের প্রতিযোগিতায় তারা তোমাকেই জয়ী ঘোষণা করেছে। জয় গুরু। কি বাচ্চু, দেখলি তো, ফাইট করলে শেষ পর্যন্ত একটা ফল পাওয়া যায়, তাই ফাইট করা ছাড়তে নেই, কি তাই না?